হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের হায়ার সেলফকে আমার হায়ার সেলফের প্রণাম। থ্যাংক ইউ ভিডিওতে ক্লিক করার জন্য। আজকে আমরা জানতে পারবো একটা নতুন বিষয় নিয়ে, সেটা হচ্ছে একটা জিন। হ্যাঁ, একদমই ঠিক, আপনারা ঠিক শুনছেন, একটা জিন। সেই জিনটা আমাদের সবার কাছে আছে, সব সময় থাকে, আর এর প্রচুর ক্ষমতা। আর এই জিনটা পাঠিয়েছে ইউনিভার্সের জিন। তার এত ক্ষমতা, সে চাইলে আমাদের সব ডিজায়ারকে, সব ইচ্ছাকে পূরণ করতে পারে নিমিষে। কিন্তু তার কিছু শর্ত আছে। সে কিছু জিনিস চায়। সে কী চায়? সে চায় আমাদের বিলিফ সিস্টেম যাতে স্ট্রং হয়, আর যাতে এতটাই স্ট্রং হয় যাতে আমরা তার উপরে খুব সুন্দরভাবে বিলিভ করতে পারি, বিশ্বাস করতে পারি। তার উপরে, ইউনিভার্সের উপরে, ইনফিনাইটি ইন্টেলিজেন্সের উপরে, অথবা ঈশ্বরের উপরে, বা আপনি যে নামেই ডাকেন আপনার ঈশ্বরকে। সেই জিন শুধু এইটুকু জিনিস চায়। এছাড়াও সে সব জিনিস রেকর্ড করতে পারে। রেকর্ড ইন দ্য সেন্স কি? মানে আমাদের মনের ফিলিংস, আমাদের মুখের ভাষা, আমাদের কথা, অন্যদের সম্পর্কে আমরা যা বলি সেইটা, ইভেন আমরা নিজেদের সম্পর্কে যে সেলফ টক করি সেটা। আর তার এতটাই ক্ষমতা, সে শুধু দেখে আমরা বার কোন কথাটা বলছি। যে কথাটা আমরা বারবার বলি আর যে কথার সাথে আমাদের ফিলিংস জেনারেট হয়, আমাদের লাইফে সেই জিনিসটা ঘটে যায় বা ম্যানিফেস্ট হয়ে যায়। সেই কারণে সবসময় বলা হয় থট প্রসেসের কথা, সেই সময় বলা হয় বারবার, এই কারণেই বলা হয় যে আমাদের ওয়ার্ডসের কত পাওয়ার, আমাদের ওয়ার্ডসের কত ক্ষমতা। কিন্তু আমরা না বুঝে এমনভাবে আমাদের ব্রেন ট্রেন হয়ে গেছে যে আমরা না বুঝে অনেক সময় অনেক কথাই বলে দিই, আর সেটা অনেক সময় আমাদের লাইফে ঘটেও যায়। এটা আপনারা প্রায় দেখে থাকবেন যে আমি এরকম ভেবেছিলাম, এরকম ঘটে গেছে, কিন্তু কি করে ঘটলো সেটা? আপনি সেই ফিলিংস বা ভাইব্রেশন জেনারেট করেছেন, সেই ভাইব্রেশনের সঙ্গে ইউনিভার্সের ভাইব্রেশন ম্যাচ হয়েছে, আর সেটা ঘটে গেছে আপনার লাইফে। এটা হয়েই থাকে, এটা অসম্ভব কিছুই নয়, ঠিক আছে? তো আমাদের বুঝতে হবে সেই জিনকে আমরা কীভাবে চালনা করব, আমাদের বেনিফিটের জন্য নাকি আমাদের খারাপের জন্য, ডিপেন্ডটা আমাদের উপর করছে। আর একটা জিনিস যেটা আমরা খুবই ভুল করে থাকি আর প্রতিদিন করি, প্রায় সব সময় করি, সেটা হলো জাজমেন্ট। অন্যদের উপর জাজমেন্ট করা, যেটা সত্যি বিশ্বাস করুন খুবই খারাপ আমাদের ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে। আমরা যত লোককে জাজমেন্ট করব, যত আমরা তাকে বলবো সে কেন এরকম হলো না, তার এটা করা উচিত ছিল না, সে এটা কেন করলো, এই প্রত্যেকটা জিনিস আমাদের জীবনে বা আমাদের লাইফে বা আমাদের ওয়ার্ডস থেকে নেগেটিভ ভাইব্রেশন তৈরি করে। আর যত নেগেটিভ ভাইব্রেশন তৈরি হবে, আমরা যেটুকু যা পজিটিভ ভাইব্রেশন তৈরি করেছিলাম তার সাথে ওটা ইকুয়াল হতে থাকে বা ডিসমিস হতে থাকে, ঠিক আছে? তো জাজমেন্টাল একটা এমন জিনিস যেটা থেকে আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হবে। আর যদি আমরা না বেরোতে পারি, আমরা অন্যদের সম্পর্কে যেটা জাজমেন্ট করব বা যেটা বলবো, আজ নয়তো কাল, নয়তো পরশু, নয়তো তরশু, আমাদের লাইফে সেই জিনিসটা ঘটবেই। আর হ্যাঁ, এটা ফ্যাকচুয়াল, এটা একদমই সত্যি। আমরা অন্যদের সম্পর্কে যা বলি, যা ভাবি, আর সেটা যদি রাগ থেকে বলি না, রেগে বলি না, রাগ তো একটা ফিলিংস, একটা দারুণ হাই ভাইব্রেশন, তো সেটা না আজ নয়তো কাল আমাদের লাইফে সেটা ঘটে যায় বা আমরাও সেই কাজ করে ফেলি। তো এই কারণে জাজমেন্ট থেকে আমাদের রিয়েলি দূরে থাকা উচিত, না হলে সত্যি খুবই প্রবলেম। আচ্ছা, চলুন তাহলে এবার আমরা সেই জিন সম্পর্কে জানি। সেই জিনটা কি? সেই জিনটা হচ্ছে ইউনিভার্সে তৈরি একটি জিন, যেটা সবসময় আমাদের কাছে থাকে, যেটা আমি স্টার্টিংয়ে বলেছিলাম। আর এ না সব কিছু রেকর্ড করতে পারে, ইভেন আমাদের মনের ফিলিংসও রেকর্ড করতে পারে। ধরুন কেউ একজন, আপনার কোনো বন্ধু বা চেনা জানা কেউ একজন ভালো একটা সাকসেস পেয়েছে, আমরা তাকে গিয়ে তার সাকসেসের জন্য কংগ্র্যাচুলেশন জানাচ্ছি, কিন্তু মনে মনে আমাদের চলছে তুই তো এত ডিজার্ভিং নয়, তাহলে তোর কি করে হলো, আর আমার কেন হলো না, তোর এই সাকসেস বেশি দিন থাকবে না, বেশি দিন চলবে না। তো যে ফিলিংসগুলো আমাদের মনে চলছে না, সেটা কিন্তু তার কাছে রেকর্ড হচ্ছে, সেটা কিন্তু দেখছে। তার মানে সে কি ভাবছে যে না, এই ছেলেটার বা এই মেয়েটার সাকসেস পছন্দ নয়, তো আমার মালিকের যখন সাকসেস বা পছন্দ নয়, সাকসেস বা এরকম উন্নতি যখন পছন্দ নয়, তাহলে আমি ওকে কেন দেবো সাকসেস? তাহলে আমাকে সরিয়ে আনতে হবে, তো সাকসেস থেকে ওকে তো দূরে রাখতে হবে। মানে এটা কি জানেন তো, সেই আরব রজনীর যে জিন পড়েছিলাম না, আলাদিনের চিরাগ, এরকম চিরাগ ঘষতো আর একটা জিন বেরাতো, বেরিয়ে বলতো ইউর উইশ ইজ মাই কমান্ড স্যার অর ম্যাডাম। এখানেও তাই, তবে এখানে ব্যাপার হচ্ছে এখানে কোনো 3টে পার্টিকুলার উইশ নেই, এখানে আনলিমিটেড উইশ আছে, যতগুলো খুশি আপনি চাইতে পারেন। কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো তো আমাদেরকে ফলো করতে হবে। সেই ক্রাইটেরিয়া যদি আমরা ফলো করতে পারি, আমরা যা চাইবো আমরা তাই পেতে পারি। তো আমাদের যেরকম আমরা বলছিলাম, আমাদের মনে যে ফিলিংসগুলো চলছে, যেগুলো আমরা ভাবছি, যেগুলো আমরা বলছি, সেই সব কিছু রেকর্ড হচ্ছে, সব কিছু। তো অন্যদের সম্পর্কে আমরা কি বলবো, আমরা কি ভাববো, আমাদের সেটাও বুঝে চলতে হবে।
আর একটা জিনিস কি জানেন তো, এই জিন না কোনো ভালো মন্দের পার্থক্য বোঝে না। যেরকম আপনাদের বা আমাদের পজিটিভ উইশ বা পজিটিভ এনার্জি যেমন সে রেকর্ড করছে, সে নেগেটিভটাও রেকর্ড করছে। এবার সে দেখছে কোনটায় ইন্টেন্সিটি বেশি বা কোনটায় ক্ষমতা বেশি বা কোনটায় পাওয়ার্স বেশি। যেটায় পাওয়ার্স বেশি সে আমাদের লাইফে সেটাই ম্যানিফেস্ট করে দিচ্ছে বা সেটাই আমাদের লাইফে নিয়ে আসছে। যেমন দেখুন না, আলাদিনের চিরাগে আলাদিন যখন বলছে, বা ওরকম টাইপের কোনো চিরাগ যদি কেউ পায়, আমরা যদি সেই জিনকে বলি যে আমার জন্য একটা বাড়ি বানিয়ে দাও, সে বানিয়ে দেবে। যদি বলি ভেঙে দাও, সে ভেঙে দেবে। যদি তাকে বলি আবার বাড়ি বানিয়ে দাও, সে বানিয়ে দেবে। সে একবারও প্রশ্ন করবে না যে কেন করছেন স্যার, কী করছেন, এই মাত্র বানালেন, আবার আমাকে দিয়ে ভাঙাচ্ছেন, কেন করছেন এগুলো, করুন না, বাড়ি বানিয়ে দিয়েছে, থাকুন, মজা করুন। সে একবারও একটা প্রশ্ন করবে না। সে শুধু দেখবে আমাদের অর্ডার কি, আমরা কি চাই, আমরা যেটা চাইবো সে আমাদের লাইফে সেটা আনবে। তো আমাদের কি চাইতে হবে, আমরা কি চাইবো সেটাও আমাদের বুঝে চলতে হবে। যদি আমরা কিছু ভুলভাল করি বা ভুলভাল চাই অন্যের সম্পর্কে, নিজের সম্পর্কে তো বাদই দিন, নিজের সম্পর্কে জেনে কেউ ভুল চায় না, কিন্তু অনেক সময় মানুষের মুখ ফসকে অনেক কিছু বলে যায় বা বলে ফেলেন, তখন সেটা অনেক সময় ফিলিংস থাকলে সেটা ম্যানিফেস্ট হয়ে যায়। কিন্তু অন্যদের সম্পর্কে যখন আমরা কোনো কিছু খারাপ চাই বা খারাপ কিছু বলি না, সেটাও কিন্তু ইনডাইরেক্টলি আমরা আমাদের লাইফেও চাইছি, সেটাও আমাদের লাইফে আজ নয় হোক কাল চলে কিন্তু আসবে। তো এই কারণেই বলা হয় সব সময় নিজের ওয়ার্ডসকে বুঝে ইউজ করতে। আমাদের ওয়ার্ডসে প্রচুর ক্ষমতা, প্রচুর পাওয়ার। আমি একটা ছবি দেখেছিলাম, সেই ছবিটার কথা আমার আজও মনে আছে। তার কারণ হলো ছবিটায় একটা শো আঁকা ছিল, একটা তরোয়াল, ঠিক আছে, তরোয়ালে মাঝখানে লেখা ছিল ওয়ার্ডস, আর দুই দিকে দেখাচ্ছে দারুণ ধার, দারুণ শার্পনেস। মানে ওয়ার্ডস একটা এমন, ওয়ার্ডস দিয়ে আমরা ভালো করতে পারি, আমরা খারাপও করতে পারি, সেটা নিজের হোক বা অন্যের হোক। ম্যাক্সিমামটা আমরা নিজের ক্ষেত্রেই করি, ঠিক আছে। সেই কারণে ওয়ার্ডস এতটা পাওয়ারফুল। তো আমাদের সবসময় ওয়ার্ডস বুঝে ইউজ করা উচিত। আর যে জিনের কথাটা বলছিলাম, তো জিনকে যদি আমরা কোনো নেগেটিভ ভাইব্রেশন না দিই, নেগেটিভ কোনো ওয়ার্ডস না বলি, তাকে যদি আমরা নেগেটিভ দিকে ডাইভার্ট না করি, সে কী করে নেগেটিভ দিকে যাবে? সে তো নেগেটিভ দিকে যেতে পারবে না। তাকে যদি আমরা সবসময় পজিটিভ কথা বলি, বারবার বারবার, ফেক ইট টিল মেক ইট। ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন একটা কথাই আছে, ফেক ইট টিল মেক ইট। যত অবধি না আপনার সাবকনসিয়াস মাইন্ডে কোনো কথা ঢুকছে যেটা আপনি চান, সেটা বারবার বলুন, বারবার বলুন, 1000 বার বলুন, 2000 বার বলুন, এক সময় সেটা নিউ নর্মাল হয়ে যাবে। সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বিলিফ সিস্টেম ক্রিয়েট করে দেবে। আর যে মুহূর্তে আমাদের বিলিফ সিস্টেম ক্রিয়েট হবে না, সেটা এবার ছেড়ে দিন ইউনিভার্সের উপরে, সেটা ঠিক ম্যানিফেস্ট হয়ে যাবে। এখানে লেট গো বলে একটা কনসেপ্ট আছে, লেট গো কনসেপ্ট নিয়ে আমরা পরে আলোচনা করব। তবে আপাতত এটুকুও জেনে রাখি আমরা যে পজিটিভ থটস আর পজিটিভ ওয়ার্ডস আমাদের লাইফে কতটা এফেক্ট করে, ঠিক ততটাই যতটা ধরে নিন আমাদের পাশে একটা জিন আছে, আর তাকে আমরা যা বলবো সে তাই করবে। তো জিনকে আমরা কি বলবো সেটা তো বুঝে বলতে হবে আমাদের, তাই না? সো ওয়াচ ইউর থট গাইস, ওয়াচ ইউর থট, এটা খুবই ইম্পর্টেন্ট। ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন নিয়ে আমাদের অনেক কিছু বলার আছে, অনেক কিছু গল্প করার আছে, আমরা একসঙ্গে অনেক কিছু জানবো। আমি অনেক কিছু পড়েছি, অনেক কিছু পড়ছি, অনেক ক্লাস নিয়েছি এবং নিচ্ছি, অনেক কিছু শিখছি। তো এত সুন্দর পজিটিভ জিনিস, এত ভালো জিনিস যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি তাহলে কি করে চলে? দেখুন, আমি যেগুলো শিখছি হয়তো আমি টাকা দিয়ে শিখছি, কিন্তু যে নলেজটা আমি পাচ্ছি, সেই পজিটিভ নলেজ, সেই সুন্দর নলেজটা, সেটা আপনাদের সঙ্গে আমি ফ্রিতেই শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, কোনো ব্যাপার না, আমি ফ্রিতেই সব শেয়ার করব। সবাই একসঙ্গে পজিটিভ হয়ে একসঙ্গে এগিয়ে যাব, একসঙ্গে জিতবো। ওকে, থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ।